থেকে উঠে রোদের পরিমাণ দেখে সকাল সকালে ধান সিদ্ধ করে ফেললাম। শীতের দিনে আগুনের পাশে বসে বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। একদিকে রোদের তাপমাত্রা, অন্যদিকে আগুনের তাপমাত্রা, পাশাপাশি হলো গরম গরম ধানের তাপমাত্রা। সব মিলিয়ে কিন্তু শীতকালে ধান সিদ্ধ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠেই দেখি যে ধান বাড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তো ভাবি রান্না করতেছে আর ধানগুলা পড়ে আছে। মা যেহেতু করতে পারবে না, তো আমি নেমে পড়লাম কাজ করার জন্য। তো আমাদের যেহেতু হাত দিয়ে ধানগুলা বাড়ি দিছে, তাই এত পরিমাণে ময়লা হবে না। যদি মেশিন দিয়ে বাড়ি দিত তাহলে অনেক পরিমাণে ময়লা হতো। ময়লার পরিমাণ যেহেতু কম, তাই আমি ঝাড়ু দিয়ে উপর থেকে একটু ঝাড়ু দিয়ে নিতেছি, যেন উপরের ময়লাটা সাইড থেকে সরে যায়। উপরের বড় বড় ময়লাটা পরিষ্কার করার পর ধানটা একবারে ঝকঝকা হয়ে গেছে। এখন হালকা পাতলা ছোট ছোট ময়লা আছে, তো এটা আমি কুলা দিয়ে বাতাস দিতেছি যেন ময়লাটা সরে যায়। তো কুলা দিয়ে হালকা বাতাস দেওয়াতেই দেখি ময়লাটা ছিটকে ছিটকে দূরে সরে যাচ্ছে। তো আমার কাছে মনে হইতেছে এভাবে ধানটা নেওয়া সহজ হবে। যেহেতু সিদ্ধ করব, এজন্য এত পরিমাণে ঝাড়াঝাড়ি করব না, শুকানোর পরে একেবারে ঝাড়বো। সিদ্ধ করার পর তো আবার মাটিতে শুকাতে দেওয়া হবে, তখন আবার ময়লা আবর্জনা পড়বে, দেন আবার পরিষ্কার করতে হবে। তো একবারে ধান সিদ্ধ করে শুকায়ে একবারে পরিষ্কার করব। আমি তো কুলা দিয়ে উপরের ময়লাটা বাতাস করে করে ফেলে দিয়েছে। এখন আর ময়লা নাই, হালকা পাতলা ছোট ছোট একটু আছে, এটাতে কোনো সমস্যা হবে না। এখন হাঁড়িটা ভর্তি করে ফেলবো। আমার কাছে ধান সিদ্ধ করতে অনেক বেশি প্যারা মনে হয়। এর কারণ কি, ছোটবেলায় যখন ধান সিদ্ধ করতাম অনেক দিনই আমি আবার হাঁড়ি পুড়ে ফেলছিলাম, পানির পরিমাণ বুঝতাম না। এখন তো একটু একটু বুঝি, আগে বুঝতাম না। হাঁড়িতে যদি পানির পরিমাণটা না বোঝা যায় তাহলে তো হাঁড়ি পুড়বে। সেদিনও কিন্তু ধান সিদ্ধ করতে গিয়ে হাঁড়ি পুড়ে ফেলছিলাম। যখন গন্ধ শুনছি তখন বুঝতে পারছি যে পানি শেষ হয়ে গেছে। এজন্য আজকে হাঁড়িতে অনেক পরিমাণে পানি দিতেছি, যেন কোনোভাবে হাঁড়ি না পুড়ে যায়, ধানটা সিদ্ধ হয়, সে পরিমাণ অনুযায়ী পানি দিতেছি। আর আজকে একটু একটু পরপর চেক করে দেখবো যে পানি আছে কিনা। আমরা প্রতি বছর শুকনা ধান এভাবে সিদ্ধ করি না, আগে ধানটা ভিজায় রাখি তারপর সিদ্ধ করি। তাই এবার কিন্তু ভিন্নভাবে সিদ্ধ করতেছি, একবারে পানিয়ে ধানে দিতেছি। তো অনেকক্ষণ জাল দিতে দিতে ফুল ভাব চলে আসছে। এখন দেখবো ধানটা ফাটছে কিনা। যদি ধানটা একটু একটু ফাটে তাহলে বোঝা যাবে যে ধানটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখলাম যে ফুল ভাব চলে আসছে আর ধানটাও ফাটছে। এখন এটা নামাইতে হবে। আমি আর ভাবি দুইজনে দুইটা বাঁশ নিয়ে চলে আসলাম হাঁড়িটা ধরার জন্য। তো প্রথমে দেখি যে অনেকটা ওয়েট লাগতেছে, তো শেষ পর্যন্ত হাঁড়িটা তুলতে নিতে পারলাম। আমাদের হাঁড়িটা অনেক বড়, এটাতে 1 মণ ধান একবারে ধরে, তো এই জন্য একটু ওয়েটটা বেশি লাগতেছে। তো শেষ পর্যন্ত হাঁড়িটা ঢালতে পারলাম। এখন হয়তো অনেকে বলবেন যে 2 জনে 1 মণ ধান তুলতে পারেন না, তাহলে কি হলেন আপনারা? ভাই, 2 জনে 1 মণ ধান তুলতে পারি না সেটা বড় কথা না, ধানগুলা তো অনেকটা ভিজছে, সাথে তো পানিও আছে, এজন্য কিন্তু ওয়েটটা বেশি। ধান বেশি সিদ্ধ করি না, অল্প ধানই সিদ্ধ করছি। তো কিছুক্ষণ ওইখানে দমে ছিল, এখন ধানগুলো আবার রোদে শুকাইতে দিতেছি। একেবারে ধোয়া ওড়া ধান, এক পাশে নিচ থেকে ধোয়া উঠতেছে, উপর পাশে রোদের তাপমাত্রা লাগতেছে। দুইটা মিলে আমার কাছে মনে হইতেছে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি ধানের সাথে সাথে। কয়েকদিন থেকে কিন্তু রোদের তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। আগে যেরকম তাপমাত্রাটা অনেক বেশি ছিল, এখন কিন্তু সেরকম নাই, অনেক তাপ কমে গেছে। এরকম তাপমাত্রা থাকলে একদিনে ধানটা শুকাবে না, 2 দিনই সময় লাগবে। 2 দিন হলে কিন্তু ধানটা শুকায় যাবে। তো আমি দেখে দেখে সবগুলা ধানে ছড়িয়ে দিচ্ছি, যেদিকে ডাবল ডাবল আছে সেদিক থেকে আবার পাতলা করে দিতেছি। ধান শুকাইতে কিন্তু অনেক কষ্ট, মানে সিদ্ধ ধান শুকাইতে বেশি কষ্ট। আমাদের বাড়িতে সিদ্ধ ধান মা একা শুকায়, আমাদেরকে দেয় না, কারণ অনেক সময় চাল ভেঙে যায়, এজন্য মা আমাদেরকে দেয় না ধান শুকাইতে। সবগুলা ধানই কিন্তু আমার শুকাইতে দেওয়া শেষ হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।